এত অল্প সময় এবং এত কম খরচে কুশন কভার দুইটা বানিয়েছি, ভেবেছি এরপর থেকে আর কখনো কুশন কভার কিনে আনবো না। এখন থেকে নিজেই গজ কাপড় কিনে এভাবে বানিয়ে নেব আর এরপরে হ্যান্ড পেইন্ট করে নেব। দেখতে যতটা সুন্দর লাগে, মনেও কিন্তু শান্তি লাগে যে এটা আমার নিজের হাতের কাজ। আসসালামু আলাইকুম। দুইটা কুশন কভার বানানোর জন্য 1 গজ কাপড় নিয়েছি আর 1 গজ কাপড় দিয়ে দুইটা কুশন কভার খুব ভালোভাবে হয়েছে। কুশন কভার দুইটি ছিল 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এখন দুইটা কুশন কভারে আমি পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিচ্ছি। এতে করে কি হয়, পেন্সিল দিয়ে আর্ট করে থাকলে একটা নির্দিষ্ট জায়গা থাকে, যে জায়গার ভিতরে আমি ইজিলি রঙটা বসাতে পারি। এতে করে রং ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব দ্রুতই কাজটা শেষ হয়ে যায়। যারা হ্যান্ড পেইন্টে নতুন আছে এরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে এঁকে নেবেন। এতে করে কি হবে, আপনার কাজটা সহজ হবে এবং কাজ করতে সুবিধাও হবে। আর যারা সব সময় ডিজাইন করে তাদের কিন্তু এই পেন্সিল দিয়ে আঁকার দরকার হয় না, ফ্রি হ্যান্ডেই তারা কিন্তু রং দিয়ে কাজটা করতে পারে। তবে যারা নতুন তাদের কিন্তু ফ্রি হ্যান্ডে কাজ করতে অসুবিধা হয়ে যায়, আর এজন্যই পেন্সিল দিয়ে এঁকে নিলে ভালো হয়। তবে কলম দিয়ে না আঁকারই চেষ্টা করবেন। কলম দিয়ে আঁকলে ওই দাগটা অনেক দিন থেকে যায় আর ওটা তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয়, কারণ কলমের দাগটা খুব সহজে উঠতে চায় না। তবে পেন্সিল দিয়ে কিন্তু একবার ধুয়ে নিলেই পেন্সিলের দাগটা উঠে যায়, এজন্য পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। আবার পেন্সিল ছাড়াও কিন্তু কাপড়ে আঁকার জন্য বিভিন্ন ধরনের কালার পেন্সিলও পাওয়া যায়, সেগুলো দিয়ে এঁকে নিতে পারেন। এখানে ফুলগুলো আর কলিগুলো আমি বিভিন্ন কালার দিয়েছি, যাতে করে সব ধরনের বিছানা চাদরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর কাপড়টা গোল্ডেন নিয়েছি, গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এই কালারগুলো হচ্ছে সব ধরনের বিছানা চাদরের সাথে অ্যাডজাস্ট হয়। এজন্য হোয়াইট কালার নেইনি, গোল্ডেন কালারটাই নিয়েছি। তবে কিছুদিন পরে আমি ভেবেছি দুইটা হোয়াইট কালারেও এরকম কাজ করব, আর তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রংটা করেছি এমন একটা জায়গায়, যে জায়গায় কোনো বাতাস নেই। বাতাসের মধ্যে কাজ করলে কিন্তু রঙগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর রংটা কিন্তু বাইন্ডিং খুব একটা ভালো হয় না। এখানে আমি যেখানে বাতাস নেই সেখানে বসেই রংটা করে নিচ্ছিলাম। এখানে কিন্তু ফ্যানটাও অফ আছে, এজন্য আর কি রংটা খুব সুন্দর করে বাইন্ডিং করতে পেরেছিলাম। একটা কুশন কভার করার পরে কিন্তু আরেকটা কুশন কভার করিনি, দুইটা কুশন কভারে কিন্তু একবারে কাজ করেছি। এতে করে আমার জন্য কিন্তু সুবিধা হয়েছে, রং বারবার নিতে হয়নি। একটা রং নিয়েই আমি দুইটা কুশন কভারের রং করেছি, আবার আরেকটা রং নিয়ে দুইটা কুশন কভারে করেছি। এতে করে কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ বারবার রং নিতে হয়নি, একবার রং নিয়ে দুটোর কাজ একবারে করে ফেলেছি। পেন্টিংয়ের কাজটা কিন্তু রাতেই শেষ করেছি, রাতে ওভাবেই ছিল। পরের দিন আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, আর এরপরে উল্টো সাইডে আয়রন করে নিয়েছি। দেখুন বিছানায় বিছানোর পরে কতটা সুন্দর লাগছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে খুব সহজে পেন্টিং করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।